মানে আজকের অভিজ্ঞতা, আমরা লোকসভায় যখন সাংসদ হিসেবে আমরা শপথ গ্রহণ করেছিলাম তখন আমার নিজের যে ভগবান তার নাম নিতে পেরেছিলাম, কিন্তু আজকে দুঃখের বিষয়, মানে একদিকে যে আনন্দ আর একদিকে দুঃখের বিষয়, সেখানে আজকে আমার যে হরিগুরুচাঁদের নাম আজকে পার্লামেন্টে আমি নিতে পারলাম না, শপথ গ্রহণ করতে পারলাম না। তার কারণ হচ্ছে যে অন্য যারা তারা তাদের ধর্মের মানে ঠাকুরের নাম করলো, কিন্তু আমার ঠাকুরের নাম আমি নিতে পারলাম না। সেখানে আমাকে আবার থামিয়ে দিয়ে পরে আবার শপথ গ্রহণের সেই জায়গা আমাকে আবার উল্টোভাবে করতে হলো। এবং যে জায়গায় ভারতের প্রধানমন্ত্রী ভোটের জন্য ঠাকুরবাড়িতে গেছিল বড়মা বিনাপানির ধারে প্রণাম করতে, যে হরিগুরুচাঁদের নাম নিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি দিল্লির বুকে এসে শপথ গ্রহণের সময় আমার ঠাকুরের নাম দিতে, এর থেকে বড় দুঃখজনক আমার মনে আর কিছু হতে পারে না। আমার মতো সমাজের সব থেকে যদি কলঙ্কর দিন থাকে আজকে আমার কাছে সেই দিনটা, যে আমার ঠাকুরের নাম আজকে আমি নিতে পারলাম না। এবং ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যে ধর্মের কথা বলে, বিভিন্ন জায়গায় নারী শক্তির কথা বলে, যে ঘরটায় আজকে প্রধানমন্ত্রী আমার বড় মার ঘরে, আমার শাশুড়ির ঘরে গেছিলো, সেই ঘরটায় তালা মারা, তারই সাংসদ, সেই সাংসদ আজকে তার মিনিস্টার শান্তনু ঠাকুর আজকে ঘর থেকে আমাকে বের করে দিয়ে তালা মেরে দিয়েছে। আমি নিজে শপথ গ্রহণ করতে আসবো, আমার কাপড় চোপড়, আমার এভরিথিং ডকুমেন্টস, আমি আমার মেয়ের জুতোটা পায়ে দিয়ে আমি এখানে এসেছি শপথ গ্রহণ করতে। মানে নারী শক্তির কথা বলছে ভারতের প্রধানমন্ত্রী, যে নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, কিন্তু আজকে জানি না ভারতবর্ষের যে দল চালাচ্ছে, যেখানে বিজেপির গড়, তাদেরই ঘরের একজন এমপি মিনিস্টার, সে আজকে আমাকে নিজের বাড়ি থেকে সেখানে আমি ভাবতেই পারছি না যে আমি কোন দেশে বসবাস করছি। নারী সমাজ একজন বিধবা, একজন রাজ্যসভার এমপি হয়ে আজকে যদি আমার সঙ্গে এই অবস্থায়, তাহলে সারা ভারতবর্ষের পরে নারীদের উপরে এরা ক্ষমতায় আসলে কি অবস্থা হবে। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে আজকে আমার ঠাকুরের নাম আজকে এখানে উচ্চারণ করতে দেওয়া হলো না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী আমি বলে যাচ্ছি যে এর জবাব আমার মতুয়ারা আপনাদের দেবে। এবার নাম নিতে পারলেন না কেন? চেয়ারম্যান সাহেব কিছু বললেন কেন নিতে? চেয়ারম্যান বলো নেই হোंगे, नहीं कर सकते इसमें, जाओ जो लिखा है उसमें। তো অন্য লোকে সেখানে আজকে তাদের ভগবানের কথা বললো, কিন্তু আমার ভগবানের নাম নিতে গেলাম, আমি সেখানে আমার নাম দিতে দেওয়া হলো না। কেন? আলাদা করে কথা বলেছেন কিছু? কথা বললাম যে কেন আজকে এটা আপনারা করলেন। তারপরে শান্তনু ঠাকুর যে আমার সঙ্গে যে অত্যাচার করছে, আপনাদের বিজেপির যে এমপি মিনিস্টার আমার ঘরে তালা লাগিয়েছে, সেই ঘর থেকে আজকে আমার নিজেদের বাচ্চাদের নিয়ে আমি পথে ভাসছি, আমি রাস্তায় বসে আছি, রাতের পর রাত এক কাপড়ে 3 দিন ধরে আমি আছি। এবং বললাম যে আজকে বলে যে আমরা দেখছি এটাকে, কিন্তু জানি না কি দেখবে না দেখবে সেটা পরের কথা, কিন্তু আমার সঙ্গে যে আজকে আমি নিজের ঘরে আমি থাকতে পারছি না, বড়মার ঘরে তালা লাগে সেটা পরের কথায়, কিন্তু আমার ঘরে আমি যেতে পারবো না। এই কোন নীতি, কোন দেশে আমি বসবাস করছি। এবং বিজেপি ক্ষমতায় আসার পরে শান্তনু ঠাকুর 2019-এর থেকে চরম সীমায় অত্যাচার করছে আমাদের জন্য। আমি মনে করি যে এটা মতুয়াদের যে আজকে অপমান করলো, যে আমার হরিগুরুচাঁদের নাম নিতে পারলাম না, আমি মনে করি যে এটাকে মতুয়ারাই তার জবাব দেবে আপনাদের আগামীতে।